আছে এই জরনি ডাল দে জরনি মোবাইল আর এই হাত বাইর করে নিয়ে আসমা একটা আমার কাছে থাক। হ্যাঁ খরগোশ খরগোশে কামড়াইছিল। হ্যাঁ হাত মারা গেছে একটা আচ্ছা তারপরে আজকে হাত মারা গেছে আর দুপুরবেলা মারা গেছে দুপুরবেলা বুঝলেন সকালে সাহাটা বাড়িতে মারেছি আর 2-3 দিন আগে আমাকে একটা বিড়ালে কামড়াইয়ে ওই জামালে কোটি সাথে চা ফেলা রেখে ওই একই চা আজকে একটা মারেছি সে ছবি দেখাও না আমরা একটু পারি আজকে বাচ্চা বাচ্চা সাপের বাচ্চা কোটি সাপের বাচ্চা আর এই কোটি সাপের খোশ কই ছবিটা কই ভাই ছবিটা একটু দেখেন। ছবিটা কই এই জার্মিটা নিয়ে যাই সাপের ছবি যে সাপটা মারছেন সাপের ছবিটা একটু দেখেন। মারিছি ওই যাবে বাইরের থেকে কিন্তু এই গরম ভিতরে আমার সাথে কোনদিন এখনো দেখা হয়নি বুঝলেন। আচ্ছা কিন্তু ওই আপনার ওই খরগোশ ওই খালের মধ্যে গেলি পরে বেরিয়ে ছটপট করে মরি। আচ্ছা এই ঘরের বাইরে দিয়ে কোনো গর্ত টর্ত কিছু আছে? হ্যাঁ একটা গর্ত আছে একটা না বেশ করে গর্ত ছিল আর এটা হলো ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ত। আচ্ছা হাঁসগুলো বের করে ফেলান হাঁস এই তো ইঁদুরের গর্ত আছে টিনগুলো এক এক করে একটু বের করে ফেলান। এই যে কাঁচাটা একটু নিয়ে যান এদিকে। হ্যাঁ ইতিহাস হচ্ছে কিনা আমরা ওই যে দিগলিয়ার ভোট করাই গেছিলাম না একটা সাপুরদারে আমি আকিব আপনি গেছিলাম। হ্যাঁ ওই পুরো গোয়ালঘর ওই যে তন্ন তন্ন করে খুঁজলাম অনেক জায়গায় সাপের আলামত পাইছি কিন্তু সাপের কোনো দৃশ্যমান অবস্থা নেই। এই জায়গার ঠিক সেই একই পরিস্থিতি তবে খোঁজাখুঁজি করলে যেহেতু বাচ্চা পাওয়া গেছে সেহেতু আমরা হয়তো বাচ্চা পাইতে পারি আর বাচ্চা যেহেতু ফুটে গেছে খইয়া গোখরা ঠিক আছে। আপনারা সদল এর মধ্যে ওঠার কোনো সুযোগ আছে না সদল? হ্যাঁ এই যে উপরে উপরে আছে আছে তাই না? আচ্ছা একটু একটু আপনারা একটু এত কাছে আসেন একটু দূরে যান দূরে ভাই আপনি থাকেন। বড় ভালটা লাগাই দিতে বড় ভালটা দিছি তো চলে যাও দেখে শ্রীবালি আতিতে টাকা মারবেন সবার মাথায়। ঠিক আছে আপনারা এইগুলা একটু বের করে ফেলেন এটা একটু ধরনের জন্য বের করে দেবো সরিয়ে ফেলেন একটা সাপ মারছিলাম বুঝলেন সারাদিন ইন্দুরের হাড়ি করেছে সাপের হাড়ি না সাপের হাড়ি থাকে খুব সব ওই দিকেরটা খুঁজুন ভাই হ্যাঁ ওইটা খুঁজুন। আজকে আমরা আসছিলাম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া নামক গ্রামে। এইখানে একটি গৃহবাড়িতে
যেখানে খামারের মতো করে অনেক হাঁস মুরগি এবং খরগোশ এবং এই ধরনের গৃহস্থ জিনিসপত্র প্রাণীদের লালন পালন করা হয়। তো এইখানে রীতিমতো দেখা যায় যে প্রায় সাপের কামড়যুক্ত এবং সাপের চিহ্ন আছে, সাপের দাঁতের চিহ্ন আছে। এই অবস্থায় প্রাণীরা মারা যাচ্ছে, যেমন খরগোশ মারা যাচ্ছে। তাছাড়া কবুতরের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা এগুলো গায়েব হয়ে যাচ্ছে এবং সাপের খোসা পাওয়া গেছে। এমনকি আজ দুপুরবেলা একটি ছোট হইয়া গোখরার বাচ্চাও পাওয়া গেছে। তো এই মতো অবস্থায় আমরা গতকাল খবর পাই যে এইখানের এই পরিস্থিতি। গতকাল খবর পাওয়ার পরে আজকের বিকালে এই জায়গায় আমরা সাপের উদ্ধারের জন্য আসছি। এখানে এসে ব্যাপক খোঁজাখুঁজি, খোঁড়াখুঁড়ি এই সমস্ত চালাইছি, কিন্তু সাপের তেমন আলামত পাইনি। আমরা ধারণা করতেছি হয়তো বাইরে থেকে ছোট বাচ্চা, এখন তো হইয়া গোখরা সাপের প্রজনন মৌসুম এবং বাচ্চা উৎপাদনের মৌসুম, সুতরাং বাচ্চারা হয়তো এদিক ওদিক থেকেও আসতে পারে, অথবা এই জায়গায় আমাদের খোঁজাখুঁজি সীমিত হওয়ার কারণে কোথাও না কোথাও লুকিয়ে আছে। তো এইগুলো আমরা বিবেচনা করে স্থানীয় মানুষদের সচেতন করছি যে সাপে কামড়াইলে কি করতে হবে, অথবা সাপের আলামত থাকলে কি করতে হবে। তাছাড়া সাপের কামড়াইলে যে ওঝার কাছে নেওয়া যাইবে না, চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিতে হবে। এই সমস্ত বিষয়ে এলাকাবাসীদের সচেতন করছি। এখানে আমাদের পাশে যাদের দেখতে পাচ্ছেন সবাইদের সচেতন করছি। এই জায়গাটা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রাম। তো সর্বশেষ আমাদের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে হাসপাতালে নেবেন। তাছাড়া এই যে আমাদের যে লিফলেট আছে, আমাদের ঠিকানা, নাম ঠিকানা, নাম্বার সহ যে লিফলেট আছে, এগুলো আমরা প্রত্যেকের কাছে দিয়েছি যাতে আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারে। তাছাড়া সাপের যে পরিবেশগত উপকার আছে, সাপ এবং ইঁদুর দমনে সাপের যে ভূমিকা, সে সম্পর্কেও আমরা খুব সুন্দরভাবে বোঝাইছি। তো আলোর মিছিলের থেকে এই কর্মকাণ্ডগুলো চলছে এবং চলবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সাথে থাকা আরো এগিয়ে আসার জন্য, আমাদের পাশে এগিয়ে আসার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে।